1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেছিল একটি ছেলে। ছোটবেলায় তার পায়ে একটি জটিল সমস্যা ছিল, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, যার কারণে তার ফিজিক্যাল গ্রোথ সঠিকভাবে হচ্ছিল না। পারিবারিক আর্থিক অসচ্ছলতা এবং স্পেনের একটি ক্লাবে 13 বছর বয়সে যোগদান, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি লা মাসিয়াতে স্থান পাওয়া। হ্যাঁ, এতক্ষণে আপনারা ঠিকই ধরতে পেরেছেন আমরা কার ব্যাপারে কথা বলছি। ওয়ান ফুটবল, ওয়ান লেগ and one dream, Lionel Messi. The name that will be written in the golden pages of football history. আর্জেন্টাইন ন্যাশনাল যে কিনা বার্সেলোনা, পিএসজি এবং এখন ইউরোপ ছেড়ে MLS এ ইন্টার মায়ামিতে খেলছেন, তার এই ইউরোপ থেকে ইন্টার মায়ামিতে যাওয়ার গল্পটাও বেশ ইন্টারেস্টিং। কিন্তু এই লেজেন্ড কি শুধুমাত্র ট্যালেন্টের কারণে লেজেন্ড, নাকি এর পিছনে রয়েছে অনেক বেশি ইন্টারেস্টিং কোনো কাহিনী? হ্যাঁ, সেই ইন্টারেস্টিং কাহিনী, সেই হার্ডওয়ার্ক, সেই ইমোশনাল স্টোরি নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে কিভাবে একজন সাধারণ ছোট্ট ছেলে একটি রোজারিও নামের শহর থেকে উঠে এসে ফুটবলের হাইয়েস্ট পিক অর্জন করতে পেরেছে, অ্যান্ড হাউ হি বিকেম দ্য মোস্ট ডেকোরেটেড প্লেয়ার অফ অল টাইম। মেসি দ্রুতই লা মাসিয়াতে নিজের জন্য সেরাদের সেরা স্থান নিয়ে নেয়। মাত্র 17 বছর বয়সে 2004 সালে বার্সেলোনার প্রথম দলে ডেবিউ করে এবং 2005 সালে মেসি জাতীয় দলের জন্য ডেবিউ করে। মেসির প্রথম গোল ছিল 2005 সালের মে মাসের 1 তারিখ। আলবেসেতের মাঠেই তাদের বিপক্ষে সে গোলটি করে। এরপর থেকে তার ডমিনেন্স আর থামেনি। মেসিকে মোস্ট ডেকোরেটেড প্লেয়ার অফ দ্য হিস্ট্রি বলা হয়, কারণ 2004 থেকে 2024 পর্যন্ত সে জিতেছে মোট 56টি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড। লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারের অর্জনের কোনো শেষ নেই। তিনি একজন ম্যাজিশিয়ান যার ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টস সত্যিই অসাধারণ। মেসির ঝুলিতে আছে 8টি ব্যালন ডিওর, 8টি পিসিসি ট্রফি, 9টি লা লিগা এমভিপি, 6টি গোল্ডেন বুট, 6টি চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতা, 4টি অনজে ডিওর, 3টি দ্য বেস্ট পুরস্কার, 2টি ইউরোপিয়ান বর্ষসেরা খেলোয়াড়, 2টি বিশ্বকাপ গোল্ডেন বল এবং 2টি কোপা আমেরিকা এমভিপি পুরস্কার। এছাড়াও তিনি জিতেছেন লরিয়াস, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, ফিফা ফিফথ প্রো, গোল্ডেন বয় এবং ব্রেভো অ্যাওয়ার্ড। এমন অর্জন যা সত্যিই তাকে মোস্ট ডেকোরেটেড প্লেয়ার বানিয়েছে। মেসি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম ট্রফি জয় করেছিল 2006 সালে, যদিও ফাইনালে তিনি স্কোয়াডে ছিলেন না ইনজুরির কারণে। মেসি বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড তৈরি করতে থাকে। সে ক্লাবটির হয়ে 70টি বিগ ট্রফি জয় করে, যার মধ্যে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 10টি লা লিগা এবং 7টি কোপা দেল রে অন্তর্ভুক্ত। বার্সেলোনার হয়ে মেসির টোটাল গোল হচ্ছে 778টি ম্যাচে 672টি, যা বার্সার ইতিহাসে মোস্ট, এবং অ্যাসিস্টও করে সে 266টি। মেসির রেভলিউশনারি সিজন ছিল 2009 সালে। বার্সেলোনায় মেসি দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং 2009 বার্সেলোনার হয়ে সে 38টি গোল করেছিল এবং 2009 সালে বার্সেলোনা 4টি বড় বিগ ট্রফি জিতে, লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ। 2009 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মেসি এক অসাধারণ হেডে গোল করে, যা তার সাধারণ স্টাইলের বাইরের একটি গোল। তার এই গোলটি বার্সেলোনার 2-0 উইনে একটা ভাইটাল রোল প্লে করে, দলকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দেয়। মেসির গোলটি সেই সময় রিও ফার্ডিন্যান্ড, নেমানিয়া বিতিজের মতো ডিফেন্ডাররা আটকাতে পারেনি। 2009 সালে মেসি প্রথমবারের মতো ব্যালন ডিয়ার জিতেছিল। শুধু ব্যালন ডিয়ারই না, ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ারও জিতেছিল সে। দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ইন্টিমিডেটেড বাই হিজ পারফরমেন্স দ্যাট সিজন। এর সাথেই মেসির শুরু হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার জন্য রাইভেলরি, দ্য রাইভেলরি দ্যাট টার্নড দ্য ফুটবল ওয়ার্ল্ড আপসাইড ডাউন। এরপর আসে 2010 সাল এবং মেসি আবারও ম্যাজিক দেখাতে শুরু করে। 47টি গোল করে সে সেই সিজনে, যা ছিল আবারও অসাধারণ একটি অ্যাচিভমেন্ট। 2010 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা তেমন ভালো কিছু করতে পারেনি, তবুও মেসি ক্লাব ফুটবলে কন্ট্রিবিউশন দিয়েছিল অপরিসীম। বার্সেলোনা দলের প্রতিটি ম্যাচে মেসি ছিল এক সুপার ন্যাচারাল ওয়েপন। একটা পাস বা ড্রিবলিং এর মাধ্যমে সে প্রতিটি ম্যাচ চেঞ্জ করে আনতো। 2010 সালে মেসির স্কিল, পারফরমেন্স এবং গোল করার অ্যাবিলিটি তাকে আবারও বিশ্বসেরার মুকুট পরিয়ে দেয়। 2010 সালে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসি একাই 4টি গোল স্কোর করে, যা ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স। বিশেষ করে ফার্স্ট হাফের শেষ দিকে তার গোলটি ছিল অবিশ্বাস্য। ডিফেন্ডারদের পিছনে ফেলে একাই গোলটি করে সে।
মেসির এই পারফরমেন্সের মাধ্যমেই তিনি দেখিয়ে দেন কেন তাকে এলিয়েন বলা হয়। এই ম্যাচটি বার্সেলোনা 4-1 ব্যবধানে জয়লাভ করে এবং মেসি একাই দলের সবগুলো গোল করে। 2011 ছিল মেসির জন্য এক নতুন হাইট। সে 53টি গোল করে এবং বার্সেলোনার জন্য এক নতুন যুগের সূচনা করে। 2011 সালে মেসি ছিল একটা মেশিন, তার পাসিং ছিল একবারে নিখুঁত। সেই সময় বার্সেলোনা ছিল ফুটবলের সেরা দল। মেসির খেলা দেখলে মনে হতো যে সে যেন ফুটবলকে একটা ছন্দের মধ্যে বাজাচ্ছে। প্রতিটি স্টেপ, প্রতিটি পাস, প্রতিটি ড্রিবলিং ছিল আর্টিস্টিক। 2011 সালের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দেখায়। সে সেকেন্ড হাফে একাই 2টি গোল করে, যেখানে তার দ্বিতীয় গোলটি হয়েছিল একদম ইন্ডিভিজুয়াল ম্যাজিকের মাধ্যমে। ড্রিবলিং করে সে মাদ্রিদের ডিফেন্সকে ভেঙে দিয়েছিল। ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল সোলো গোলস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ফুটবল গেম। এই ম্যাচের ফলাফল ছিল 2-0। সেই বছর মেসি বলেছিল, এটা শুধু আমার অর্জন নয়, এটি পুরো দলের অর্জন। কিন্তু ফুটবল বিশ্ব জানতো যে এই দলে মেসি ছাড়া কিছুই সম্ভব ছিল না। ব্যালন ডি'অর তৃতীয়বারের মতো জেতার পর তার চোখ ছিল পরবর্তী চ্যালেঞ্জে। 2012 সালে মেসি এক বছরের মধ্যে 91টি গোল স্কোর করে, যা একটা ওয়ার্ল্ড রেকর্ড, দ্য হাইয়েস্ট গোল স্কোরড ইন আ ওয়ান ক্যালেন্ডার ইয়ার। 2015 সাল সম্ভবত মেসির ক্যারিয়ারের সবচেয়ে সফল বছরগুলোর একটি ছিল। এই বছরে বার্সেলোনা ট্রেবল জয় করে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা ডেল রের অন্তর্ভুক্ত ছিল। মেসি লা লিগায় 43টি গোল স্কোর করে এবং 18টি অ্যাসিস্ট করে। চ্যাম্পিয়ন্স লিগে তার 10টি গোল ছিল। বিশেষ করে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলগুলো তার ক্যারিয়ারের সেরা মোমেন্টস এর মধ্যে আছে। এবং আনফরচুনেটলি 2015 সালেই মেসি তার লাইফের লাস্ট চ্যাম্পিয়ন্স লিগটি জিতে। লিওনেল মেসি বার্সেলোনার জার্সি গায়ে 17 বছর ধরে এল ক্লাসিকো ম্যাচে অংশগ্রহণ করেছে। মেসি 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 46টি গোল করে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মেসি শুধু গোলই করেননি, তিনি তার অসাধারণ পাসিং অ্যাবিলিটির মাধ্যমে টিমমেটদের গোল করতে সাহায্য করেছে। এল ক্লাসিকোতে মেসির 12টি অ্যাসিস্ট রয়েছে, যা তার টিম ওয়ার্ক এবং খেলার প্রতি গভীর মনোযোগকে প্রমাণিত করে। মেসি 2টি হ্যাটট্রিক করেছেন এল ক্লাসিকোতে, যা আরও একটি ঐতিহাসিক অর্জন। মেসি এল ক্লাসিকোতে টপ গোল স্কোরার এবং এই রেকর্ড আজও আনটাচেবল। রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে এত গোল করা মেসির ইম্প্যাক্ট প্রমাণ করে। এল ক্লাসিকোতে মেসি সবসময় একটা সেরা পারফরমেন্স দেওয়ার ট্রাই করত। তার ড্রিবলিং, স্পিড এবং ফিনিশিং ছিল এতটা নিখুঁত যে মাদ্রিদের ডিফেন্ডাররা তাকে আটকাতে পারত না। একদিকে যেখানে রিয়াল মাদ্রিদ সবসময় শক্তিশালী দল হিসেবে পরিচিত, সেখানে মেসি তার ব্যক্তিগত অ্যাবিলিটির মাধ্যমে বার্সেলোনাকে যে কোনো পরিস্থিতিতে জিতাতে সাহায্য করত। এল ক্লাসিকোতে তার প্রভাব ছিল আইকনিক। মেসি যখন 2010 সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 5-0 জয়ে হ্যাট্রিক করে, সেটি ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। সেই ম্যাচে মেসির প্রতিটি গোল ছিল অসাধারণ এবং ফিনিশিং ছিল টপ নচ। তার লিডারশিপ এবং অ্যাবিলিটির মাধ্যমে বার্সেলোনাকে প্রতিটি ম্যাচে দাপটের সাথে খেলতে সে সাহায্য করত। বার্সেলোনা ও মেসির সম্পর্ক ছিল একদম অবিচ্ছেদ্য। এল ক্লাসিকোতে হোক বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হোক, মেসি ছিল বার্সেলোনার ফ্যানদের কাছে একটা উৎসবের মতো, যেখানে তারা জানতো মেসি মাঠে থাকলে একটা মোমেন্টের মধ্যে খেলা ঘুরে যেতে পারে। 2021 সালে বার্সেলোনা থেকে বেরিয়ে গিয়ে ফ্রি ট্রান্সফারে সে প্যারিস সেন্ট জার্মেনে চলে যায়, যেটা ছিল খুবই শকিং ওয়ার্ল্ডের কাছে। বার্সেলোনায় তার সময় শেষ হয়ে যাওয়ার পর সে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। 2021 সালে মেসি তার বার্সেলোনার দীর্ঘ ক্যারিয়ারটা শেষ করে এবং পিএসজিতে যোগ দেয়। এই ট্রান্সফারটি ছিল ফুটবল বিশ্বের কাছে শকিং, কারণ মেসি এক যুগেরও বেশি সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছিলেন। আর্থিক সংকট ও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের কারণে বার্সেলোনা তাকে রিলিজ করতে বাধ্য হয়, কিন্তু মেসি একটা হিউজ পে কাট নিতেও রাজি হয়েছিল বার্সেলোনার হয়ে খেলার জন্য। এখানে আমরা বুঝতে পারি বার্সেলোনার জন্য খেলা তার কাছে কত বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু কথায় আছে না, সবকিছুরই একটা ইতি আছে, এবং যার ফলে মেসি পিএসজিতে যোগ দেয় এবং সেখানে সে 2 বছরের চুক্তিতে সাইন করে। মেসির ক্যারিয়ারে অনেক আপস এন্ড ডাউনস হয়েছে এবং আমার মতে এটা ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট
হিজ ডাউনফল। কারণ পিএসজিতে যাওয়ার পর তার স্টোরিটা আস্তে আস্তে একটা ডিফারেন্ট লুক নেয়, কিন্তু এখানে আবার তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টও আছে, যেটার সম্পর্কে আমরা কথা বলবো পার্ট 2-তে। সো আপনারা যারা পার্ট 1 লাইক করেছেন তাদেরকে পার্ট 2 দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আডিওস।